আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ্দাম, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ও ডায়েট কনসালটেন্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বরিশাল শাখা। আজ আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা কিভাবে প্রাকৃতিক উপায়ে নিরাপদে ওজন কমাতে পারি ও কিছু আমাদের ডায়েট প্ল্যান করার ক্ষেত্রে আমরা যেসব ভুল করে থাকি এসব বিষয় নিয়ে আজ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। সবাই ভালো আছেন এই আশা করছি। ভেরি গুড মর্নিং টু অল, থ্যাঙ্কস ফর জয়নিং। আমরা শুরু করব ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। দেখুন, আসলে ওজন বাড়ার আমরা আসলে কারণ খুঁজতে হবে। ওজন বাড়ার কারণ কি? ওজন বাড়ার বেশ কয়েকটা কারণ থাকতে পারে। এর মধ্যে খাওয়া দাওয়া একটা কারণ, এছাড়াও আরও বেশ কয়েকটা কারণ আছে। এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা ডায়েট প্ল্যান এর পাশাপাশি আমাদের হরমোনাল ইমব্যালেন্স, হরমোন, আমাদের মেটাবলিজম, আমাদের জেনেটিক্যাল ফ্যাক্টর, এই কয়েকটা বিষয় আমাদের ভাবতে হবে। কারণ আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন আপনি যেই পরিমাণ খাবার খাচ্ছেন ঠিক একই পরিমাণ খাবার খেয়েও অনেক মানুষ অনেক হেলদি থাকছে বা অনেক কম ওজন, কিন্তু আপনি অল্প খাবার খাওয়ার পরেও অনেক ওজন বেড়ে যাচ্ছে। এটা আসলে কারণ কি? এটার কারণ যদি আমরা বলি হরমোনাল ফ্যাক্টর, প্রথমেই আসবে হরমোনাল ফ্যাক্টর TSH, হ্যাঁ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটার ইমব্যালেন্সের কারণে হাইপোথাইরয়েডিজম যদি হয় বডির ওয়েট বেড়ে যায়, হাইপারথাইরয়েডিজম হলে ওয়েট কমে যায়। এছাড়া আমাদের মেটাবলিজম যদি স্লো হয় বডিতে ফ্যাট স্টোর বেড়ে যায়। আরেকটা আছে জেনেটিক্যাল ফ্যাক্টর। এই তিনটা মেইন, এছাড়াও আরও বেশ কয়েকটা কারণ আছে। এগুলো আমরা নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আমরা আলোচনা করব আমাদের লাইফস্টাইল নিয়ে। লাইফস্টাইল ওজন কমানোর ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের হাইট, ওয়েট, ডিজিজ এগুলো অনুযায়ী প্রত্যেকটা মানুষের ডায়েট প্ল্যান আলাদা। তবে আমি একটা যার কমপ্লিকেশন নেই, শারীরিকভাবে শুধু ওয়েটটা বেশি কমানোর জন্য যেই পরামর্শগুলো দেওয়া যায় আর সেই পরামর্শগুলো দিব। যেমন একটা মানুষ একদম তার প্রপার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ওয়েট কমাতে হলে। হ্যাঁ, শুধু যে কোনো একটা খাবার বা যে কোনো একটার উপর ডিপেন্ড করে শুধু আমরা ব্যায়াম করলাম বা জিম করলাম এভাবে আসলে ওয়েট কমানো যাবে না। প্রপার একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার একটা লাইফস্টাইলের মধ্যে চলে আসলে তার ওয়েটটাকে কন্ট্রোল করা সম্ভব। যেমন আমি কিছু টিপস দেব। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি কেউ পানি পান করে খালি পেটে, রাতে অবশ্যই ব্রাশ করতে হবে, সকালবেলা ব্রাশের পূর্বে পানি পান করবে, তাহলে তার শরীরে যে কার্বোহাইড্রেট সেটা ভাঙার পরিমাণ বা ব্রেকডাউনের পরিমাণ বেড়ে যায়। সকালবেলা তার ফ্যাটি লিভার হওয়ার পসিবিলিটি কম থাকে। সকালবেলা একটা মানুষ খালি পেটে পানি খাবে ব্রাশের পূর্বে, রাতে অবশ্যই ব্রাশ করতে হবে। তারপর সকাল 9টা-10টার দিকে সে ভাত খেতে পারে, ভাতের সাথে সবজি, শাকটা একটু অ্যাভয়েড করাই ভালো। শাক, বীজ জাতীয় খাবার, ইউরিক অ্যাসিড অনেক সময় বেড়ে যায়। সেক্ষেত্রে যারা ওয়েট বেশি তাদের দেখা যায় অনেক ক্ষেত্রে হয় কি হাঁটু বা গার্ড হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, এমনিতেই প্রেশার পড়ে বেশি, তাই সেক্ষেত্রে একটু অ্যাভয়েড করা ভালো। সবজি, সকল প্রকার সবজি খাক, আর ডিমের সাদা অংশ এটা সকালে খেতে পারে। পাশাপাশি 10টা-11টার দিকে সে যদি চা খেতে চায় অথবা সাথে 2টা ড্রাই কেক রাখতে পারে অথবা চা খেতে পারে। এক্ষেত্রে আমার সবচেয়ে ভালো লেগেছে মিঙ্গেল মশলা চা। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এতে থাকা লবঙ্গ, দারচিনি, মেথি, অ্যান্টিঅক্সিডেন্ট, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া সাথে ড্রাই কেক খেতে পারে। দুপুরে স্বাভাবিক ভাত, সাথে মাছ, মাংস, মশলা কম খাওয়া ভালো। আর বিকালে দধি খেতে পারে, যেটাতে প্রোবায়োটিক থাকে, যা আমাদের মেটাবলিজমকে ফাস্ট করে দেয়। সাথে চাও খেতে পারে। আর রাতে আমি বলবো ওটস বা দই, এই ধরনের খাবারগুলো খেতে পারে। এটা যা ডিজিজ নেই, আসলে ইন্ডিভিজুয়াল ডায়েট প্ল্যান তো ডিজিজ হাইট ওয়েট মেনে হয়, এটা বিষয়। আমরা পরবর্তীতে কোশ্চেন করতে চাইলে কেউ অবশ্যই কোশ্চেন করতে পারবে। আমরা শেষের দিকে অবশ্যই কোশ্চেন নিব। হ্যাঁ, আমরা যারা আছি আমরা কমেন্ট করতে পারি। আমরা কে ডায়েট প্ল্যান আসলে করতে চেষ্টা করেও অনেক সময় করা হয়ে ওঠেনি, আমরা পরবর্তীতে ডায়েট প্ল্যান কিছুটা মানতে পারিনি, চেষ্টা করেও আমরা একটু কমেন্ট করে জানাবো। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমার টিম যোগাযোগ করবে আপনাদের সাথে। আচ্ছা, এইবার আসি যে আমরা ডায়েট প্ল্যান করার ক্ষেত্রে মেজর কি ভুল করে থাকি। আমরা ডায়েট প্ল্যান করার ক্ষেত্রে অনেক মেজর ভুল করে থাকি। এগুলো লং টার্মে ডিজিজ
বা লং টার্মে আমাদের ক্ষতি করে ফেলে। ডায়েট প্ল্যান করার ক্ষেত্রে আমি যেটা বলবো যে অনেকেই হচ্ছে কি করে খাবার থেকে কার্বটা বাদ দিয়ে দেয়, মানে কার্বোহাইড্রেটটাকে বাদ করে প্রোটিনটা বেশি খায়। এটা এক ধরনের ভুল প্ল্যান। কজ হচ্ছে আমরা যখন আমাদের কার্বোহাইড্রেটটা কম খাবো, প্রোটিন বেশি খাবো, আমাদের কিডনির উপর একটা প্রেশার পড়ে এক্সট্রা। এক্ষেত্রে আমাদের উপর প্রেশার পড়ে, কিডনি ড্যামেজের একটা ঝুঁকি থেকে যায়। হ্যাঁ, এটা লং টার্মে হয়তো বা আজ ক্ষতি না হলে লং টার্মে এই সমস্যাটা তৈরি হতে পারে। এছাড়াও অনেকে মনে করে বিভিন্ন প্রকার বীজ খায় যাতে ক্ষুধা কম লাগে, যেমন হচ্ছে শিমের বীজ বা হচ্ছে পামকিন সিড, অনেক ধরনের বীজ খায়, বেশি পরিমাণ শাক খায় ওয়েট কমানোর জন্য। এটা আসলে আমাদের অনেক সময় ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়, যেটা বললাম আর কি, গাট হওয়ার পসিবিলিটিকে বাড়ায়। আবার অনেকে মনে করে যে লেবু পানি খেলে হয়তো ওয়েট কমে যাবে। লেবু পানি খাওয়া যায় এটা খাবারের পরে, বাট খালি পেটে লেবু পানি খেলে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের অ্যাসিডিটি অনেকটাই বেড়ে যেতে পারে। এটা আসলে বুঝে খেতে হবে। হ্যাঁ, লেবু পানি বা এগুলো যে একদম সবসময় খেতে হবে এমনটাও না। আর হচ্ছে আরেকটা সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা মনে করি যে রোদে দাঁড়ালে ভিটামিন ডি বা এরকম কিছু ক্যালসিয়াম অ্যাবজর্পশন আমাদের মেটাবলিজম ভালো রাখার জন্য আমাদের রোদে দাঁড়ানো কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম আছে। আমরা অনেকেই একটু ওভারওয়েট হলেই ডাইরেক্ট জিমে গিয়ে হার্ড যেসব ব্যায়ামগুলো আছে, ভারী যে ব্যায়ামগুলো আছে সেগুলো করা শুরু করি। এতে আসলে অনেক সময় ক্ষতির সম্ভাবনা থাকে। হ্যাঁ, ব্যায়ামের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, পানি খাওয়ার নিয়ম সবসময় হাইড্রেট থাকতে হবে। আর যদি একটু ক্যালোরি হিসাবটা বলি, অনেকেই মনে করে যে ডায়েট প্ল্যান করার ক্ষেত্রে যে ক্যালোরি আমাদের হচ্ছে যা আছে, আমাদের যা দরকার নিড তার চেয়ে আমরা কম ক্যালোরি সম্পন্ন বা কম ক্যালোরি গ্রহণ করব। এক্ষেত্রে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, মাথা ঘোরাতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এটা আসলে একটা ভুল ধারণা। আমি বলবো যে আপনার 2000 ক্যালোরি যদি প্রয়োজন হয় আপনি প্রতিদিন 2000 ক্যালোরি খান, কিন্তু আপনার 2000 ক্যালোরি খেলেও প্রতিদিন 2300 বা 2500 বার্ন করতে হবে। বিভিন্ন ওয়েতে ব্যায়াম হোক, বিভিন্ন মাধ্যমে আপনার ওয়েটটাকে বার্ন করতে হবে। হ্যাঁ, ক্যালোরি লস বেশি করতে হবে, বাট খাবার যেই পরিমাণ আপনার দরকার শরীরে সেটা গ্রহণ করুন। আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন, মাশাআল্লাহ। আমি একটু কমেন্টগুলো দেখি। থ্যাংক ইউ। অনেকেই পরামর্শ চেয়েছেন। আচ্ছা, আমরা কোশ্চেনগুলো শেষে নিব। আপনারা কোশ্চেন করে আপনারা জানাতে পারেন আপনাদের কমপ্লিকেশন, হাইট, ওয়েট। আমাদের টিম অবশ্যই যোগাযোগ করবে। এটা হচ্ছে বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ ভুল হলো যে অনেকেই হচ্ছে লং ফাস্টিং করেন। হ্যাঁ, খাবার অনেক সময় দীর্ঘ সময় না খেয়ে থাকেন। এটাতে বেশ কয়েক ধরনের জটিলতা তৈরি হতে পারে। অন্যতম একটা জটিলতা হচ্ছে যে আমরা যখন অনেক সময় না খেয়ে থাকি, হঠাৎ করে যখন খাবার খাই ব্লাড গ্লুকোজটা স্পাইক করে হঠাৎ করে। এটা লং টার্ম চলতে থাকলে ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি আসলে খুব বেড়ে যায়। এটা খুব মেজর একটা প্রবলেম। এছাড়াও হচ্ছে যখন আমরা লং টার্ম ফাস্টিংয়ে থাকবো আমাদের খাবারের ক্রেভিংটা বেড়ে যায়। আমি বলবো যে খাবারটা হচ্ছে যতটা দ্রুত বাড়ে, মানে ওয়েটটা আস্তে আস্তে এটাকে কমিয়ে আনতে হবে। হঠাৎ করে খাবারটাকে কমিয়ে দেওয়া যাবে না বা হঠাৎ করে খাবারটাকে বাড়িয়ে দেওয়া যাবে না। এই জন্য আমরা অনেক সময় পরামর্শ দেই যে এটা ছোট প্লেটে খাওয়ার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর আমাদের পুরো লাইফস্টাইলের মাধ্যমে ওয়েটটা কমাতে হবে। এমন কোনো ওয়ে নেই যেটা হচ্ছে এটা করলেই ওয়েটটা কমে যাবে। যেমন সারাদিন অনেক নিয়মকানুন মেনে আমরা যদি রাতে হচ্ছে পিনাট বাটার বা অনেক ফ্যাট জাতীয় ফাস্টফুড খাই তাহলে আসলে খুব বেশি লাভ নেই। আর আপনাদের খাবারে অবশ্যই সকালে রাতে মিঙ্গেল মশলা চা রাখতে পারেন। আমি যেটা দেখেছি এতে থাকা ন্যাচারাল উপাদান জিরা, দারচিনি, লবঙ্গ, মেথি খুবই ভালো। এটা হচ্ছে আমাদের মেটাবলিজমকে ফাস্ট করে দেয়। মেটাবলিজম ফাস্ট করে দেওয়ার ফলে আমাদের শরীরে যেই অ্যান্টিঅক্সিডেন্ট বা হচ্ছে আমাদের শরীরে খাবারটা ফ্যাটে স্টোর হওয়ার পরিবর্তে আমাদের এনার্জিতে কনভার্ট হয়। এটা আমাদের শরীরে যে ওয়েট যেটা বাড়ার কথা সেটাকে কমিয়ে রাখে। এছাড়াও ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট বা হচ্ছে ফাইবার আমাদের মেটাবলিজমকে ভালো রাখে, হার্টের জন্য ভালো, ব্লাড কোলেস্ট্রলকে কমায়। এক কথায় এটা অসাধারণ একটা চা, কেমিক্যাল মুক্ত, প্রিজারভেটিভ মুক্ত, যা হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা আপনার ডায়েট প্ল্যানের সাথে আপনার ওয়েট কমানোর ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে বলে আমি মনে করি, আমার যেটা মনে হয়েছে। বাসায় তৈরি করেও নিতে পারেন। আর সেক্ষেত্রে যদি আপনাদের কষ্টসাধ্য মনে হয় আমি বলবো মিঙ্গেল মশলা চা একটা বেস্ট চয়েস। আর ডায়েট প্ল্যানে প্রোবায়োটিক রাখার চেষ্টা করবেন, দই রাখার চেষ্টা করবেন। এক্ষেত্রে টক দইটা আমি বেস্ট বলবো। টক দইটা, মিষ্টি দইটা অ্যাভয়েড করা ভালো। অনেক ক্ষেত্রে যারা হয় কি ওয়েট বাড়াতে চায় তাদেরকে আমরা মিষ্টি দই প্রেফার করি। মিষ্টি দইতে আসলে অনেক সময় সুগার থাকে যেটা মিষ্টি বাড়িয়ে তোলে।
আর ওয়েট কমানোর ক্ষেত্রে তেল, চিনি এগুলো হচ্ছে একটু কম খেতে হবে, কিন্তু আমরা এগুলো ছাড়া তো চলতে পারবো না, তাহলে আমরা কীভাবে আসলে মেনটেন করব। সেক্ষেত্রে তেলের ক্ষেত্রে আমি বলবো যে সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্রান অয়েল এটা নিতে পারেন। এছাড়া যে কোনো তেল আসলে খাওয়া ঠিক হবে না, এটা ভালো মানের তেল। আর সুগারের ক্ষেত্রে আমি বলবো হোয়াইট সুগারটা অ্যাভয়েড করে রেড সুগার অথবা হচ্ছে বর্তমানে অনেক ধরনের নারিকেলের চিনি অথবা খেজুরের চিনি, বিভিন্ন প্রকার ন্যাচারাল ফুডের খাদ্য থেকে যে চিনিগুলো হয় সেগুলো গ্রহণ করাই আমার মনে হয় ভালো। ইনশাল্লাহ কে কে কোশ্চেন করতে চান একটু কোশ্চেন করলে আমি ইনশাল্লাহ অ্যান্সার দিব। কোশ্চেন করেছেন রিয়া তাসনিম, আল্লাহ আপনাকে জ্ঞান ও পরিশ্রমের সওয়াব দিক, থ্যাংক ইউ। নীরামণি সালমা রহমান, থ্যাংক ইউ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ। আপনারা কোশ্চেন করুন, ইনশাল্লাহ অ্যান্সার দিচ্ছি। আপনাদের হচ্ছে লম্ব অঙ্গিতে যে ইউজিনল থাকে বা হচ্ছে দারচিনিতে সিনামালডিহাইড থাকে, এটা আমাদের মেটাবলিজমকে মেইনলি ফাস্ট করে দেয়। হ্যাঁ, উনি জানতে চেয়েছেন যে মেটাবলিজমকে কিভাবে ফাস্ট করলে আমাদের ইউজিনল বা সিনামালডিহাইড বা পিপেরিন যেগুলো আমাদের মেটাবলিজমকে ফাস্ট করে, এগুলোই হচ্ছে মেইনলি রিঙ্গেল মশলা চায়ের ভিতর থাকে, যা এই উপাদানগুলো দারচিনি, লবঙ্গ, মেথি এগুলো মিক্স করে যে একটা উপাদান বা আমাদের চা তৈরি করা, এটাই আমাদের আসলে দরকার। জিজ্ঞেস করেছেন যে কিভাবে আমাদের ওয়েটটা লস করে। হ্যাঁ, আপনার এটা 15 দিনের মধ্যে ইনশাল্লাহ ফল পাবেন, কিন্তু এক্ষেত্রে অবশ্যই ডায়েট প্ল্যানের সাথে আপনার করতে হবে যে অন্যান্য ডায়েট প্ল্যান যা করছেন বা ব্যায়াম করছেন, প্রপার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সিস্টেমের ভিতর চলে আসতে হবে। ব্যায়াম করতে হবে, শরীরের ওয়েট বুঝে, তারপর হচ্ছে খাদ্য তালিকায় খাবার ওইভাবে গ্রহণ করতে হবে, তেল চিনি একটু কম খেতে হবে। আর এই মিঙ্গেল মশলা চাতে পিপেরিন, সিনামালডিহাইড এগুলো হচ্ছে আমাদের মেটাবলিজমকে ফাস্ট করে আমাদের ওয়েটটা খুব দ্রুত কমায়, এবং আপনারা এই ফলটা পাবেন আশা করি 15 দিনের ভিতরেই। যে উনি কোশ্চেন করেছেন এটার ডেলিভারি চার্জও ফ্রি। বর্তমানে 15 দিনের মধ্যে আপনারা একটা নিশ্চিত ওয়েট লসের একটা গ্যারান্টি পাবেন আমি আশা করি। আচ্ছা, উনি জিজ্ঞেস করেছেন, হ্যাঁ মানি ব্যাক গ্যারান্টিও আছে, আপনারা দেখে নিতে পারেন ইনশাল্লাহ। আমি আশা করব যে এটা ভালো ফল দিবে। স্যার ওয়েট বাড়ানোর জন্য কি করতে পারি? আচ্ছা, উনি জানতে চেয়েছেন যে ওয়েট বাড়ানোর জন্য আসলে কি করতে পারেন। ওয়েট বাড়ানোর জন্য এক্ষেত্রে একটা ভুল ধারণা বলে দিই। ওয়েট অনেক কারণেই কমতে পারে, সেটাকে বুঝতে হবে এটা কেন কমছে। আমাদের অনেক সময় হয় কি, যেমন অ্যালবুমিনুরিয়া, আমাদের ইউরিনের মাধ্যমে যদি অ্যালবুমিন চলে যায় কিডনির সমস্যার কারণে, সেক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় কি ওয়েটটা কমে যায়, সেটা বুঝতে হবে। অনেকে ওয়েট কমে গেলে না বুঝে বিভিন্ন ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট, বিভিন্ন ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খেয়ে থাকে ওয়েট বাড়ানোর জন্য। এক্ষেত্রে আগে বুঝতে হবে যে অ্যালবুমিনুরিয়া আছে কিনা অথবা কিডনির প্রবলেম আছে কিনা। সেক্ষেত্রে যদি প্রোটিন সাপ্লিমেন্ট নেওয়া হয় এক্ষেত্রে আরও কমপ্লিকেশনে করতে হতে পারে। এটা একটু বুঝে আসলে কেন ওয়েট কমছে এটা আগে একটু বুঝতে হবে, এরপর আসলে সিদ্ধান্ত নিয়ে আসলে একটা ডায়েট প্ল্যান বা করতে হবে। আপনারা যারা ইন্ডিভিজুয়াল ডায়েট প্ল্যান চান তারা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। হাইট, ওয়েট, আপনার নাম, ফোন নাম্বার ও কমপ্লিকেশন এগুলা দিয়ে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। জি, আর কারো কোশ্চেন থাকলে ইনশাল্লাহ করতে পারেন। জি কোশ্চেন করেছেন সালমা রহমান, বলেছেন স্বাস্থ্যের জন্য আপনারা যা করছেন তা সত্যি প্রশংসনীয়, আল্লাহ কবুল করুক। ধন্যবাদ দোয়া করার জন্য। আমরা আসলে মানুষের মাঝখানে ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করি যাতে মানুষ সুস্থ থাকতে পারে, হেলদি থাকতে পারে, হেলদি লাইফস্টাইল গ্রহণ করতে পারে। আপনার যে কোনো ডায়েট নিয়ে কোনো কোশ্চেন অথবা ফুড নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব। জি, কোশ্চেন করেছেন আল্লাহ আপনাদের পেজের মাধ্যমে মানুষের উপকার করে
দোয়া রইল। থ্যাংক ইউ নীরামণি কমেন্ট করেছেন। আর যারা বিভিন্ন ধরনের ডায়েট প্ল্যান নিয়ে প্রশ্ন করতে চান তারা হচ্ছে যোগাযোগ করেন। সবাই ভালো থাকবেন। আমি বেশ কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি, উত্তর দিব। বিস্তারিত জানতে এবং বিস্তারিত আপনার করতে অবশ্যই ফোন করতে পারেন 01328962908 এই নাম্বারে আপনারা মেসেজ দিয়ে বা কল দিয়ে হচ্ছে হোয়াটসঅ্যাপ করে অথবা কল দিয়ে বলতে পারেন আপনাদের সমস্যা, আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন করছেন প্রোটিন সাপ্লিমেন্ট এগুলো নিয়ে। এগুলো আসলে একজন ইন্ডিভিজুয়াল ডায়েট প্ল্যান যে করেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট সেই আসলে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে না বুঝে আসলে আমাদের বাংলাদেশে একটা প্রচলন, এটা খুবই খারাপ, যেটা আসলে আমাদের সবার সচেতন হওয়া উচিত। প্রেসক্রাইব করার ক্ষেত্রে অবশ্যই কোনো ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট পরামর্শ ছাড়া অথবা একজন ফিজিশিয়ান ডক্টর ছাড়া আসলে কোনোভাবেই নিজ থেকে কোনো ওষুধ সেবন না করার জন্য, এটা আমি বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অর্গানিক আপনারা মিঙ্গেল মশলা চায়ের সাথে থাকবেন, আমার যেটা খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অর্গানিক ফিটনেসের মশলা চায়ের সাথে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।